হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক। আমরা আবার আজকে ঘুরতে বেরিয়েছি ঈদের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব উজানি। জলিরপাড়ের কাছাকাছি উজানি একটি ইউনিয়ন, এটি মুকসুদপুর উপজেলার মধ্যে পড়েছে, জেলা পড়েছে গোপালগঞ্জেও। জলিরপাড় বাজার থেকে আমরা একটি অটো নিয়ে বের হয়েছি। আমরা যাচ্ছি উজানির দিকে। নতুন একটি রাস্তা হয়েছে, রাস্তার দুধারে ধান ক্ষেত, রাস্তার দুই পাশে বিভিন্ন ফলের গাছ দেখে খুব অবাক হয়েছি, খুব ভালো লেগেছে আমাদের। এবং প্রত্যেকটি গাছেই মোটামুটি বেশ ফল ধরেছে ছোট ছোট। আমরা এগিয়ে যাচ্ছি। ছায়া আমাদের সাথে আছে, বাঁধন, ময়ূরী, স্মৃতি এবং জয়। আমরা প্রথমে একটি ভ্যানে করে যাচ্ছি, এরপর বৈদ্যবাড়ির মোড় থেকে আমরা একটি অটোতে করে উজানির দিকে যাচ্ছি। মাঝখানে একটি ব্রিজের পাশে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম বেশ কিছু। কিন্তু আমরা উজানির পথে না গিয়ে নয়াকান্দির পথে রওনা হলাম। চিকন একটা রাস্তা, রাস্তাটা অনেক উঁচু, এটা বিল অঞ্চল। বিলের ভেতরে ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই বিল বর্ষার সময় পুরো পানিতে তলিয়ে যায়। হাজার হাজার মানুষের জীবন জীবিকার উৎস এই বিল। মাছের বর্ষাকালে সবাই মাছ ধরে, আবার শুকনার সিজনে গ্রীষ্মকালে নানান ফসলের চাষ হয়, রবি শস্য, ধান, বিভিন্ন সবজির চাষ হয়। এই বেলের ভেতরেই ছোট ছোট দ্বীপের মতো বাড়ি, চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে চিকন রাস্তা। আগে একবার যখন এসেছিলাম তখন এটি ইটের রাস্তা ছিল, এখন পিচ ঢালাই রাস্তা করা হয়েছে। আমরা এখন ঘুরে যাচ্ছি। ঘোরার পথে আবার একটু দাঁড়ালাম। এখানে অটোর ভেতরে বসে আছে জয়, বাঁধন, স্মৃতি এবং তেরেজা। এত সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজ, চোখ জুড়িয়ে যায়। চলুন আমাদের সাথে। আমরা এখন আবার ফেরত যাচ্ছি। প্রায় 40 মিনিট পথ আমরা জলিরপাড় বাজার থেকে এসে কিছু ছবি তুলে আবার ফেরত যাচ্ছি। আমরা যাচ্ছি। শুকনা মৌসুমে এই বিলের চিত্র একরকম, আবার বর্ষার সময় এই বিলের চিত্র আরেক রকম। চারিদিকে অথই পানি থই থই করে। নৌকা ছাড়া এই অঞ্চলের যাতায়াত করা যায় না। কিন্তু এই রাস্তাগুলি উঁচুই থাকে, কিন্তু রাস্তার ভেতরে ভেতরে যে বাড়িগুলি আছে সেখানকার মূল চলাচলের যানবাহনই হলো নৌকা। নৌকা সবার বাড়িতেই আছে। আমরা এখন একটি মোড়, সেই মোড় থেকে বাঁ দিকে চলে গেছে উজানির রাস্তা, ডান দিকে আমরা জলিরপাড় চলে যাচ্ছি। একটি ব্রিজ আছে এখানে। এগুলি ছোট ছোট খালের উপরে এই ব্রিজগুলি করা হয়েছে কানেক্টিভিটির জন্য। অনেক নিচু, আপনারা দেখতে পাচ্ছেন বিলের কালো জল। ব্রিজ পার হয়ে এই ব্রিজের উপরেই আমরা ছবি তুলেছি যাওয়ার পথে। এখন আমরা ফেরত যাচ্ছি আবার আমাদের গন্তব্যে। বাদিকে একটা খাল, সেই খালের পাশেই আপনারা ভেসাল দেখতে পেলেন। এটা মাছ ধরার এই অঞ্চলের একটি অভিনব কৌশল, বাঁশ দিয়ে তৈরি। রাস্তার দুধারে গরুর গোবর দিয়ে তৈরি মুটে এই অঞ্চলের মাত্র প্রধান জ্বালানি বলা চলে। বালি ভরাট করে ফসলি জমি উঁচু করে মানুষ বসবাসের জায়গাও তৈরি করছে রাস্তার দুপাশে। আমরা একটা মাটির রাস্তায় চলে এসেছি, কিন্তু
এই রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি, মাটির রাস্তা। এরপরে চারিদিকে শুধু খাল এবং খাল, যেদিকেই যাবে শুধু খাল, একটার সাথে আরেকটা সংযুক্ত। বিলের ভেতরেও খাল, রাস্তার দুধারে খাল। বেশ ঝাঁকুনি খেতে খেতে আমরা যাচ্ছি। ঝুঁকিপূর্ণ রাস্তা বটে, পাশেই খাড়া খাল। কোন রকমে ড্রাইভার যদি ভুল করে একদম খালের মধ্যে চলে যাব আমরা নেমে পড়েছি। এবার একটি বাঁশের সাঁকো আমরা পার হব। বাঁশের সাঁকো পার হয়ে আমাদের সামনে যাচ্ছে বাঁধন। আমি ভিডিও করছি, আমার পেছনে আছে অন্য 3 জন। দেখি তারা কিভাবে পার হয়, ভয় পায় কিনা। জয় হয়তো প্রথম বাঁশের সাঁকো পার হচ্ছে, তার পেছনে তেড়ে যায় এবং সবার শেষে আমার ছোট বোন স্মৃতি। জয় বেশ ভয়ে ভয়েই পার হলো। যদি একটি বাঁশের সাঁকো পার হতো তাহলে এত সহজে পার হওয়া যেত না। এখানে 3-4টি বাঁশ দিয়ে পার হওয়ার রাস্তাটা কিছুটা চওড়া, যে কারণে খুব সহজেই পার হওয়া যায়। আমাদের বাড়ির ঠিক কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকে 10 মিনিট হাঁটলেই আমাদের বাড়িতে চলে যাব। হ্যালো বলদ, ভিডিওটা আমি নষ্ট করে দিচ্ছি। বাঁদিকে যে খালটা দেখছেন, এটি আগে এমন ছিল না। গত 2 বছর হলো খালটি কাটা হয়েছে এবং এখন বেশ গভীর হয়েছে খালটি। খাল কাটার ফলে অবশ্য কিছুটা সমস্যাও হয়েছে। খালের দুধারের পাড় ভেঙে খালটা অনেক বড় হয়ে গেছে, চওড়া। অনেকের ঘর বাড়িও পড়ে গিয়েছে খালের মধ্যে। আমাদের বাড়ি আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমাদের বাড়ি। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা কিছু ছবি শেয়ার করছি আমাদের আজকের ভ্রমণের। ভালো থাকবেন আপনারা। বাই বাই। আবার দেখা হবে 2-3 মাস পর। হয়তো আমরা আবার গ্রামে ঘুরব, তখন বর্ষার সময়, তখন আবার এই বিল দেখাবো।